একটা পেজ ভাইরাল করা, একটা পেজ নিয়ে কাজ করা, একটা পেজ মানুষের কাছে পৌঁছানো, এটা একমাত্র যেই মানুষটি এই পেজটা নিয়ে কাজ করে সেই মানুষটি বলতে পারবে যেটা যে কত কষ্ট, কত সাধনা। একটা পেজ গ্রো করতে হলে আপনাকে কতটা সাধনা করতে হবে, কতটা কষ্ট করতে হবে, সেই মানুষটাই বোঝে। একটা পেজে আপনার 0 থেকে 5,000, 10,000, 20,000, 50,000, 1 লক্ষ ফলোয়ার, 2 লক্ষ ফলোয়ার, 3 লক্ষ ফলোয়ার করা কতটা কষ্ট, সেই মানুষটাই বোঝে। আর মাঝখান দিয়ে এমন কিছু অসাধু ব্যক্তি আছে যারা এই পেজগুলো নিয়ে যায়। একটা মানুষ মাসের পর মাস, বছরের পর বছর কষ্ট করে একটা পেজ রানিং করায়, আর সেই পেজটা মাত্র কয়েক সেকেন্ডে চলে যায় আরেকজনের আন্ডারে, চলে যায় আরেকজনের কন্ট্রোলে। আসলে এর কি জবাব দিতে হবে না তারা? একটা মানুষ এই পেজটা নিয়ে কতটা পরিশ্রম করেছে একটা আশায়, এই পেজটা থেকে ভালো কিছু করবে, এই পেজটা দিয়ে তার পরিবার চালাবে, এই পেজটা দিয়ে মানুষের উপকারে আসবে, আর তারা সহজেই এই পেজটা নিয়ে যাচ্ছে। তারা কি আল্লাহর কাছে জবাব দিতে হবে না? থটস অফ বিল্লাল ভাই, যাকে এখন বাংলাদেশের আমি মনে করি যে সবাই চিনে, আসলে তাকে নিয়ে আমি তেমন কোনো ভিডিও কখনো বানাইনি। আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে বারবার তার পেজটা কারা যেন নিয়ে যাচ্ছে, বারবার তার পেজে অনেকে রিপোর্ট করছে। এটা কেন করা হচ্ছে? আমার দেখা মতে যে বিল্লাল ভাই অনেক ভালো একজন মানুষ, এবং তাকে দেখেই কিন্তু শত শত মানুষ, শত শত কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হচ্ছে। বলতে পারেন এটি একটি অনুপ্রেরণা, বলতে পারেন এটি একজন মোটিভেশনাল মানুষ বিল্লাল ভাই, এবং তার পেজটা কিছুদিন পর পর আপনার গায়েব হয়ে যাচ্ছে। তো যে কথা আছে না যে ভালো মানুষের শত্রু বেশি, আসলে এটাই বাস্তব প্রমাণ যে বিল্লাল ভাই তা কারো কোনো অপকার, কারো কোনো ক্ষতি আমি এখন পর্যন্ত দেখিনি করতে, কিন্তু তার পেজটাই কিছুদিন পর পর আপনার হ্যাক হয়ে যাচ্ছে। এটা আসলে কেন হচ্ছে? কারা এই কাজগুলো করছে? সাইবার ক্রাইমে যারা আছে তাদের উদ্দেশ্যে বলবো যে একটা মানুষ কত কষ্ট করে একটা পেজ তিনি ঘাট করাচ্ছেন, আর সেই পেজটা নিমেষেই নিয়ে যাচ্ছে হ্যাকাররা। সাইবার ক্রাইমের উদ্দেশ্যে বলবো যে আপনারা এই বিষয়গুলো নিয়ে একটু তদন্ত করেন। আমার পেজটা, আমার পেজে ভিউজ থাকুক বা নাই থাকুক, এটা আমার পেজ। একটা সিকিউরিটি তো প্রয়োজন। আমি যে একটা পেজের কাজ করছি, একটা সিকিউরিটির প্রয়োজন আছে। আমি যে পেজটার কাজ করছি, এই পেজটা যদি আমি নাই রাখতে পারলাম, তাহলে এই পেজটা আমার কীভাবে হলো? আমি কিভাবে আপনার অ্যাডমিন হলাম? যেটা নিয়ে আমার সবসময় আতঙ্কে থাকতে হবে। এগুলোকে অবশ্যই দেখতে হবে, এই বিষয়গুলো আসলে দেখা উচিত। কতটা কষ্ট করে আজকের এই অবস্থানে তিনি এসেছেন। গত কিছুদিন আগেও তার পেজটা আপনার গায়েব হয়ে গিয়েছে, এরপরে যাই হোক যেই কোনোভাবে আবার তিনি তার পেজটা ফেরত পেয়েছেন। এখন কিছুদিন পরপর যদি এই সমস্যাগুলো হতে থাকে, তাহলে তো মানুষ এর প্রতি আস্থা হারিয়ে ফেলবে। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছর পর বছর কষ্ট করে আমি একটা পেজ তৈরি করলাম, সেই পেজটা কিছুদিন পরে আমার কন্ট্রোলে থাকবে না, তাহলে এই পেজটা নিয়ে কাজ করার প্রয়োজন কি? এটা সাইবার ক্রাইমের ভালোভাবে তদন্ত করা উচিত। যাই হোক, বিল্লাল ভাইয়ের জন্য শুভকামনা। তিনি আশা করছি তার পেজটি ফিরে পাবেন। আমরা এই কামনাই করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।